2009 আর 2018 সে 9 বছরের মধ্যে বাংলাদেশের জনগণ 8.27 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। কিসের মাধ্যমে? এই ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে। কারা করেছে? আমলাতন্ত্ররা করেছে। তাদের 100% এদের দ্বিগুণ তাদের বেতনটা বেড়ে গেছে, এদের দেওয়া হয়েছে। জনগণের সামষ্টিক অভিপ্রায়, এটা যেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম 5 তারিখে, সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার জন্য যে কাজগুলো করা দরকার, যে ধরনের গবেষণা করা দরকার, যে ধরনের দিক নির্দেশনা দেওয়া দরকার, যে সময় জনগণকে হুঁশিয়ার করা দরকার, সাবধান করা দরকার, এই কাজটা আমরা করে যাব। এটা একটা মঞ্চ, যে কোনো নামে তার নিজের এলাকায় এই ধরনের কাজ তিনি করতে পারেন। মঞ্চটা তাদের সকলের একটা ক্ষেত্র, এটা খুব গুরুত্বপূর্ণ। ফলে জেলায় কি উপজেলায় আপনি যা কিছু করেন, যদি দেখেন যে এটা আপনার স্থানীয় যে সমস্যা আছে, জীবন ধারণের সমস্যা, পানির সমস্যা, খাদ্যের সমস্যা, জ্বালানির সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, আপনারা অবশ্যই আমরা মনে করি যে জনগণকে এই জায়গায় তার নিজের সমস্যা সে নিজে যেন সমাধান করতে পারে, নিজের সমস্যা সে নিজে যেন নিত্যদিন সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে, বাস্তবায়ন করতে পারে। এটাকেই আমরা একটা ছোট্ট ভাষায় বলি গণ সার্বভৌমত্ব। রাষ্ট্র না, রাষ্ট্র আমাদের কিচ্ছু করবে না। জনগণকে তার নিজের ভাগ্য নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। তার ভাগ্য সে নিজেই ঠিক করবে, সে আসলে বেঁচে থাকবে নাকি সে বেঁচে থাকবে না। যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তার প্রথম কাজ হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া। এই কথাটা বলবার জন্য আমরা গণ-অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আমরা গঠন করেছি। আমি একটা ছোট্ট, আমরা তো অনেক সময় দিতে পারবো না, আমি কিছু ছোট ছোট পরিসংখ্যান দেবো, কিছু ধারণাগত দিক আপনার কাছে পরিষ্কার করার চেষ্টা করবো, যাতে আপনি বুঝতে পারবেন কেন এই গণ-অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আগামী দিনে কী ধরনের লড়াই করতে চাই। সেই লড়াই ইতিমধ্যে আহমেদ ফেরদৌস পরিষ্কার আপনাকে বলেছেন। আমাদের লড়াইয়ের যে মূল যে ক্ষেত্রগুলো, সেটা হচ্ছে অবশ্যই আমরা জ্বালানি চাই, এটা আমার অধিকার। আমার ন্যায্য দামে, ন্যায়সঙ্গত দামে জ্বালানি পাওয়া এটা আমার অধিকার। ন্যায়সঙ্গতভাবে পানি পাওয়া আমার অধিকার, এটা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আমরা জ্বালানির প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি এবং ব্যাংক, আরও ক্ষেত্র আইসিটি, 3টে ক্ষেত্র আজকে আমরা যে 3টে ক্ষেত্রে আলোচনা করছি, কিন্তু আইসিটি টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেখান থেকে লুটপাটটা চলছে। আমরা খালি ছোট্ট একটা হিসাব দেখি, খালি বাংলাদেশ থেকে খেয়াল করেন যে একটা, আপনি তো শুনেছেন না যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, নাম শুনেছেন আপনার উপর থেকে, যে সারা এই আপনি আমদানি রপ্তানি যখন করেন তখন আপনি ওভার ইনভয়েসিং করে কী করে দেশ থেকে সম্পদ পাচার করা হয়। এরা তার একটা ইন্ডেক্স, এরা তার একটা তথ্য তারা কালেকশন করে। সেই কালেকশনের মাধ্যমে তারা দেখিয়েছে, আপনি একটু খালি খেয়াল করেন যে 2009 আর 2018 সে 9 বছরের মধ্যে বাংলাদেশের জনগণ 8.27 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। একটু ভাবেন, 8.27 মার্কিন ডলার নিয়ে গেছে। কিসের মাধ্যমে? এই ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে। কারা করেছে? আমলাতন্ত্ররা করেছে। তাদের 100% এদের দ্বিগুণ তাদের বেতনটা বেড়ে গেছে, এদের দেওয়া হয়েছে।